গুড মর্নিং ফ্রম শেরগাঁও। কালকে আমরা এই রিসোর্টটাতেই ছিলাম। খুবই সুন্দর জায়গা, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, কিন্তু একটা জিনিসই বাজে, সেটা হচ্ছে খাবার দাবার, মানে একদম জঘন্য। আদারওয়াইজ এমনি প্রপার্টি সব কিছুই খুবই সুন্দর। কালকে তোমরা দেখতে পেলে, কালকে আমরা বমডিলা থেকে শেরগাঁও এসেছি। তো আজকে আমাদের জার্নি হবে আলিপুরদুয়ার। যতটা যেতে পারি টার্গেট করছি আলিপুরদুয়ার, কারণ অনেকটাই পাহাড় থেকে নামতে হবে আজকে। প্রায় 420 কিলোমিটার টার্গেট রেখেছি, বাকিটা কালকে। মানে অবশেষে আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপ শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা জাস্ট বেরিয়ে পড়লাম এখান থেকে। এটা একটু রাস্তা থেকে একটু ভেতরে, প্রায় 200 মিটার মতো ভেতরে, একটু অফরোডিং আছে এখানটায়। আদারওয়াইজ জায়গাটা খুবই সুন্দর, যেটা তোমাদের বললাম। তোমরা কিন্তু যদি অরুণাচল ট্রিপ করো, তাহলে ফেরার সময় বা যাওয়ার সময় একদিন অবশ্যই শেরগাঁওটা রেখো। এখান থেকে বেরিয়ে যাই, তারপর একদম রাস্তায় উঠে তারপর কথা হচ্ছে। চলো। এখন ঘড়িতে বাজে 9:57, আর তোমরা দেখছো দ্য বং ট্রাভেলগ্রাম, আমি শিশির, সঙ্গে ডমরু। আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ডেস্টিনেশন যতদূর মনে হচ্ছে আলিপুরদুয়ার পর্যন্তই আমরা যাব। সেক্ষেত্রে প্রথমে আমরা আজকে যাব হচ্ছে এখন এখান থেকে বালেমু, তারপর ভৈরব কুণ্ড হয়ে উদলগিরি হয়ে ওখান দিয়ে বেরিয়ে যাব। মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়েছে এখানে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, পরোটা আর রাজমা ছিল। তো সেটা মোটামুটি খাওয়া দাওয়া করে পেট পুরো ফুল, এনার্জি পুরো হাই। আজকের 420 কিলোমিটার, দেখি কতক্ষণ লাগে, কত সময় লাগে করতে। তার আগে রাস্তায় একটা চেন লিউব কিনতে হবে, কারণ আমার চেন লিউবটা শেষ হয়ে গেছে কালকে। চেনটা একটু ড্রাই হয়ে আছে, চেনটা লিউব করে নিলে গাড়িটা অনেক আরও স্মুথ হয়ে যাবে। এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, এই হোটেলটা, একটু চা খেতে। 1300 চেন হচ্ছে এই জায়গাটার নাম। আমরা প্রায় 80 কিলোমিটার মতো চলে এসেছি। এখানে দাঁড়ানোর ছিল না, ক্যামেরাটা অনই ছিল, ব্যাটারি চার্জ পুরো শেষ হয়ে গেছে। সেই ব্যাটারিটা চেঞ্জ করলাম। প্রায় 1 ঘন্টার একটা ভিডিও রেকর্ড হয়েছিল, সেটার জন্য অনেকটা স্টোরেজ নিয়ে নিয়েছিল। সেইটা ডিলিট করে আবার শুরু করলাম যাত্রা। আমাদের এখনও আরও 344 কিলোমিটার কভার করতে হবে, যেটা করতে গুগল ম্যাপ দেখাচ্ছে 7.5 ঘন্টা। মানে মোটামুটি আমি যদি সব করে ধরিও 9টা বেজে যাবে আমাদের আজকে আলিপুরদুয়ার পৌঁছাতে। এখনও অনেকটা আমাদের এই পাহাড়ের রাস্তা কভার করতে হবে, তারপর আমরা সমতলের রাস্তা পাবো। আমরা এখনও চড়াই নেমেই চলেছি। এখানে ট্যুরিস্টের কথা মাথায় রেখে যে কাজ করা হয়েছে, সেটা তোমরা এলেই দেখতে পাবে। মানে ওয়েল মেনটেন্ড সব জায়গা, রাস্তাঘাট থেকে শুরু করে স্টে, এভরিথিং খুব সুন্দর করে সাজানো। মানে কোনো কিছুরই প্রবলেম হবে না তোমাদের। আমরা বালেমু ঢুকে গেছি। গুগল ম্যাপে ভেতর দিয়ে একটা রাস্তা দেখাচ্ছিল, কিন্তু কিছু লোকাল লোকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলল
বালেমু পুলিশ স্টেশনের গা দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা নাকি বেশি ভালো হবে, তো সেজন্য এই রাস্তা দিয়ে আসা। এখনো পর্যন্ত ঠিকঠাকই পাচ্ছি রাস্তা, কিন্তু গুগল ম্যাপ কিছুতেই এই রাস্তাটা কানেক্ট করতে পারছে না আমাদের ডেস্টিনেশনের সাথে। দেখা যাক। আর নিমেষের মধ্যেই সব উঁচু উঁচু পাহাড় সব গায়েব হয়ে গেছে, এখন আর কোনো পাহাড় নেই, কিছু নেই। আমরা এখন পুরোই সমতলে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে লাল পানি। এখন বাজে 12:35 আর আমরা আসাম এন্টার করে গেছি। জাস্ট দেখো চারিদিকে যা পাহাড় ছিল সব গায়েব, আমরা এখন পুরো সমতলে আবার ফিরে এসেছি। আর চারিদিকটা দেখো শুধু চায়ের বাগান। জায়গাটার নাম হচ্ছে ওরাং। এবার কাউকে জিজ্ঞেস করে নি, মনে হচ্ছে ডান দিকেই যেতে হবে। सर वेस्ट बंगाल जाना था, वेस्ट बंगाल अलीपुरद्वार। वेस्ट बंगाल? हाँ हाँ अलीपुरद्वार जाना था और इधर जाना होगा, इसी रास्ते में सीधा। थैंक यू सर। যেটা বলছিলাম এই তোমাদের ওরাং বলে যে জায়গাটা আছে ওই জায়গাটা থেকে ডান দিকে বেঁকে একদম সোজা বললো। দেখে যাই যতদূর যাই তারপর বলছি তোমাদের। পেট্রোলটা ভরিয়ে নিই আগে, এখনো আছে, তাও পেট্রোল পাম্প পেলাম। এখানে হচ্ছে 99 টাকা লিটার। তেল ভরিয়ে নিলাম এখান থেকে। টোটাল 760 টাকার তেল ভরিয়েছি, 99 টাকা করে লিটার। এখানে আমরা এখন চলে এসেছি রৌতা, আর এই রৌতা থেকে যে সোজা রাস্তাটা যেটা দেখাচ্ছে ওই রাস্তাটা আমরা ধরবো। এটা মনে হয় ভেতর দিয়ে যেতে হবে, ম্যাপে তো এটাই দেখাচ্ছে। দেখি চলো আরেকবার ম্যাপকে ভরসা করা যাক। এই গুগলের ভরসায় পড়ে কোনটা দিয়ে যে যেতে বলে ঠাকুর জানে। হে প্রভু তুমি বাঁচাও আমায়, এভাবে যাব কি করে? হ্যাঁ তুমি নেমে হেঁটে যাবে কি করে? কাজ চলছে। চলো ঠাকুর ভরসা, বম বলে হর হর মহাদেব। চলো দাদা কোনটা দিয়ে যাবো? সোজা? চলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো চলো চলো, হয়ে গেছে। কোথায় দিয়ে নিয়ে আসছে বাবারে। হে প্রভু তুমি। বাপরে, এবার কোনটা দিয়ে যাবো? না মাঝখান দিয়ে যেতে হবে। হ্যাঁ এবার আমি এখান থেকে আর ঘোরাতে পারবো না। দাদা এটা দিয়ে মাঝখান দিয়ে যাওয়া যাবে না? এটা তো আর ঘোরানো যাবে না। দাদা একটু এদিক দিয়ে আসো না। ঠিক আছে। হ্যাঁ ঠিক है। হ্যাঁ চলো
আবার এই আবার মাঝখান দিয়ে চলে এলো। সব চার চাকাগুলো এটা দিয়ে যাচ্ছে। ভোলে হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবারে 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 বাবারে, উফ বাবারে বাবারে বাবারে। কোন কোন রাস্তা দিয়ে নিয়ে আসছে ওগুলো, হ্যাঁ? পুরো জুতো পুরো ভিজে গেছে পুরো, কি অবস্থা রাস্তার, বাপরে। এর আবার কি হলো? আমরা ওরাং থেকে প্রায় 40-45 কিলোমিটার পর্যন্ত চলে এসেছি। রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত খুবই ভালো, শুধুমাত্র ওই যে নদীর ওখানে ব্রিজের কাজটা হচ্ছে, সেখানটায় শুধু একটু ওয়াটার ক্রসিংটা পার হতে হবে, আদারওয়াইজ রাস্তা এখনো পর্যন্ত খুবই ভালো। এটা হচ্ছে তোমার উদলগিরি আর তামুলপুর রোড। তোমরা চাইলে এই রোড দিয়েও আসতে পারো। এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই ভালো, সিঙ্গেল লেন কিন্তু ভালো রাস্তা। এখনো আমাদের কভার করতে হবে 271 কিলোমিটার। তো দেখি এটা আর একটু কমুক, তারপর কোনো একটা ভালো জায়গায় দেখে একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ অলরেডি অনেকক্ষণ বাইক চালানো হয়ে গেছে, প্রায় 6 ঘন্টা মতো, 6-6.5 ঘন্টা মতো বাইক চালিয়ে ফেলেছি। তার মধ্যে শুধু একটাই ব্রেক নিয়েছি ওই 10 মিনিটের কফি খাওয়ার জন্য, আদারওয়াইজ মাঝখানে এখনও পর্যন্ত কোনো ব্রেক নেওয়া হয়নি। তো সুতরাং একটা ব্রেক নেব, কিছু খাওয়া দাওয়া করব, তারপর বেরিয়ে যাব ওখান থেকে। এটা হচ্ছে NH-27। আপাতত এই রাস্তাটা ধরেই আমরা এগিয়ে যাব, তারপর দেখা যাক। এই ধাবাটায় এই সবে আমাদের লাঞ্চ শেষ হলো। এটা হচ্ছে PS ধাবা, একদম হাইওয়ের ধারেই। ভেজ থালি খেলাম এখানে, ভেজ থালির দাম নিয়েছে 90 টাকা। এখনও আমাদের প্রায় 222 কিলোমিটার পর্যন্ত জার্নি করতে হবে, যেটা করতে আমাদের প্রায় 9টা বেজে যাবে। গুগল ম্যাপ দেখাচ্ছে, গুগল ম্যাপ দেখাচ্ছিল আমাদের টোটাল আজকে 420, কিন্তু এখনও যা চালিয়েছি প্রায় 480-90 কিলোমিটার হবে টোটাল। কারণ গুগল ম্যাপ অনেক শর্টকাট রুট দেখিয়েছিল, যেগুলো দিয়ে আমরা আসিনি, যেগুলো দিয়ে বাইকে এলে সেটা অনেকটা টাইম লেগে যেত। একটু ঘোরা হলেও টাইমটা অনেকটা বেঁচেছে। এবার হাইওয়ে আছে পুরো রাস্তাটাই, আশা করছি খুব বেশি প্রবলেম হবে না। রাখলাডুবি ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা এখন শিলিগুড়ির দিকে বেঁকে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে রাখলাডুবি, রাখালডুবি। এই জায়গাটার নাম হচ্ছে রাখালডুবি। ওখান থেকে আমরা শিলিগুড়ির দিকটায় বেঁকে গেলাম। শিলিগুড়ি এখান থেকে প্রায় 280 কিলোমিটার মতো হবে। আর এখন বাজে হচ্ছে 5টা 25। আমাদেরকে এখনও কভার করতে হবে 132 কিলোমিটার। চলো যাওয়া যাক। আমরা আসাম বর্ডার থেকে আরও প্রায় 85 কিলোমিটার পিছিয়ে আছি। আর এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, দেখো। ও হো হো, দারুণ লাগছে দেখো। আমরা এখন আছি বঙ্গাইগাঁওয়ের কাছে। A few moments later. ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গলের
ঢুকে গেছি। এখন বাজে 6:51। আসাম বর্ডার থেকে প্রায় আরও 3 কিলোমিটার ভেতরের দিকে চলে এসেছি আমরা। এখন আছি তো আমাদের ডেস্টিনেশন এখনও দেখাচ্ছে 36 কিলোমিটার। আশা করছি আর 1 ঘন্টার মধ্যেই আমরা আলিপুরদুয়ার পৌঁছে যাব। আজকে আর বাড়াবো না জার্নিটা, আলিপুরদুয়ার পর্যন্তই শেষ করে দেবো, কারণ বাকি ডিস্টেন্সটা কালকেই কভার করে নেব। এখন রয়েছি আমরা আলিপুরদুয়ার মার্কেটের এখানে। এখান থেকে আমাদের স্টে আর হচ্ছে 3 কিলোমিটার। গুগল আমাদের আবার ভেতর দিয়ে নিয়ে চলে এসছে, ধুলোবালি খেয়ে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। দ্য বং ট্রাভেল গাম সাইনিং অফ ফ্রম আলিপুরদুয়ার।